আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি বাংলাদেশি নাগরিক নয়, তিনি ইন্ডিয়ান নাগরিক এবং তিনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি ফলো আপও মেনটেন করছেন। তিনি চিকিৎসা নেওয়ার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমার হাতে একটি পাসপোর্ট দেখছেন। এই পাসপোর্টটি হচ্ছে ওনার পাসপোর্ট, এটি ইন্ডিয়ান পাসপোর্ট দেখতে পাচ্ছেন। তিনি ভিসা করে তিনি এয়ারলাইন্সে এসেছেন, বাংলাদেশে এসে তিনি একটা হোটেল নিয়েছেন এবং থাকছেন। থেকে তিনি আজকে রাত্রি থেকে তিনি চিকিৎসা নিয়ে তিনি আবার আগামীকাল ওনার নিজ দেশে চলে যাবেন। প্রিয় দর্শক, এই ইন্ডিয়ান পাসপোর্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি ওনারই পাসপোর্ট। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান পাসপোর্ট এবং শুনবো ওনার মুখ থেকেও কেমন আছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা হুগলি থেকে এসেছি। কলকাতার হুগলি থেকে এসেছেন, মানে ইন্ডিয়া থেকে এসেছেন। এবং আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয় নাই। এয়ারপোর্টে একটু কি বলেছে? ইমিগ্রেশনের অফিসার একটু হাসাহাসি করছে, ইন্ডিয়ার লোক বাংলাদেশে যাচ্ছে চিকিৎসা হতে। এবার খুব অবাক হচ্ছিল যে আসলে ইন্ডিয়ার লোক বাংলাদেশে চিকিৎসার জন্য আসছে। তখন আপনি কি বলছিলেন? আমি বলছিলাম যে উনি একজন ভালো ডাক্তার, ওনার জন্য তো বহু আগের থেকে লোক এসছে কলকাতা থেকে, তাই শুনছি, আমিও ওনার দেখাই, এই জন্য আমি এসেছি, আমি উপকৃত হয়েছি। এবং আপনি পূর্বে এসেছেন যে সেটা ওনাকে বলেছেন ওনাদেরকে? হ্যাঁ, এবং হচ্ছে ওনারা আপনার পাসপোর্ট দেখেছে যে আপনি পূর্বে এখানে এসেছেন। হ্যাঁ, আমার প্রেসক্রিপশনও দেখেছে, ওরা প্রেসক্রিপশনও দেখেছে। দেখে ওনারা বলছে যে খুব অবাক হচ্ছে যে বাংলাদেশে আপনার ইন্ডিয়ান লোক এসে চিকিৎসা নিচ্ছে বাংলাদেশের ডক্টরের কাছে। যা আসলে মানে হচ্ছে ওনারা অনেকটাই অবাক হয়েছে এই কারণে, কারণ বাংলাদেশে প্রচুর রোগী আসলে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা নিচ্ছে। সেক্ষেত্রে তিনি ইন্ডিয়া থেকে আমাদের এখানে এসে চিকিৎসা নিচ্ছেন এবং ইন্ডিয়ান রোগী কিন্তু শুধু যে উনি তা কিন্তু নয়, আমরা নিয়মিত ইন্ডিয়ান পেশেন্ট কিন্তু আমার চেম্বারে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং দীর্ঘদিন ধরেই কিন্তু ইন্ডিয়ান রোগী কিন্তু পাচ্ছি। এবং তিনিও কিন্তু নিয়মিত ফলো আপ মেনটেন করছেন এবং তিনি উপকৃত হয়েছেন বলে তিনি আবার পুনরায় ফলো আপে যখন আসছিলেন তখনই আজকে ওনাকে এয়ারপোর্টে বলছিল যে ইন্ডিয়া থেকে কেন বাংলাদেশে তিনি এসেছেন। এবং তখন আপনি উত্তরটা দিয়েছেন কি যে আপনি ভালো আছেন, অর্থাৎ চিকিৎসা নিয়ে ভালো আছেন দেখি আবার পুনরায় এখানে এসেছেন। এবং আলহামদুলিল্লাহ আপনি যৌন জীবন এখন ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চিকিৎসা নেওয়ার পর কোনো সমস্যা হয়নি তো? ওষুধ খাওয়ার পর কোনো অসুবিধা হয়নি তো? অর্থাৎ মাথা ধরা, বুক ধরফর এই ধরনের কোনো সমস্যা হয়নি তো? এবং চিকিৎসা নেওয়ার পর আপনি এভারেজ কেমন সময় পাচ্ছিলেন? চিকিৎসা নেওয়ার পরে আমি 10 মিনিট 15 মিনিট 10-15 মিনিট পেয়েছেন, যা পূর্বে এতটা পেতেন না, একেবারেই পাচ্ছিলেন। অর্থাৎ খুবই দ্রুত বীর্যপাত হচ্ছিল, সেখান থেকে 10-15 মিনিট পর্যন্ত তিনি সময় পাচ্ছিলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এতটাই ভালো আছেন এবং তিনি পুনরায় আজকে আবার ফলো আপ মেনটেন করার জন্য এসেছেন। এবং আপনি তো হোটেল নিয়েছেন বাংলাদেশে, তাই না? এবং আপনি তো এয়ারলাইন্সে এসেছেন এবং আবার আগামীকাল আবার চলে যাবেন। জি আলহামদুলিল্লাহ। এবং এই যে আপনি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন, এতে আপনি সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আসলে যেমন আজকে তিনি যখন আসছিলেন, অর্থাৎ হচ্ছে এয়ারপোর্টে উনি যা বলছিলেন যে এয়ারপোর্টের লোকজন আসলে শুনে খুব অবাক হচ্ছিল যে বাংলাদেশে চিকিৎসার জন্য ইন্ডিয়া থেকে আসছেন। আসলে আমরা খুব অবাক হওয়ারই কথা, কারণ সচরাচর আসলে আসা এমনটা আসলে দেখা যায় না। খুব যে বেশি রোগী আসে তা কিন্তু না। সবসময় যে শুনি আমরা ইন্ডিয়ায় বাংলাদেশি রোগীরা যাচ্ছে চিকিৎসার জন্য। প্রিয় দর্শক, স্বপ্ন দেখতেই পারি। আমি স্বপ্ন দেখি সেই দিনের, যেদিন বাংলাদেশে কোনো লোক অবাক হবে না শুনে যে বাহির থেকে, অর্থাৎ পাশের দেশগুলো থেকে বা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন লোকজন এবং অসংখ্য ডাক্তারের কাছে অসংখ্য রোগী আসবে। আমি সেই দিনের স্বপ্ন দেখি। আমার এখানে ইনশাল্লাহ দীর্ঘদিন ধরেই আমরা ইন্ডিয়ান রোগী পাচ্ছি এবং ভালো সংখ্যক ইন্ডিয়ান রোগী কিন্তু আমাদের এখানে আসছে এবং প্রতি মাসেই আমরা ইন্ডিয়ান রোগী পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং ইন্ডিয়ান রোগীর ফিডব্যাক আমি দিচ্ছি, যৌন চিকিৎসার ক্ষেত্রে তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা সবসময় শুনে থাকি যৌন চিকিৎসার ক্ষেত্রে ইন্ডিয়াতে যাচ্ছে রোগীরা, যে বাংলাদেশে চিকিৎসা করতে ওনারা ব্যর্থ হচ্ছে। আমি এটা আপনাদেরকে হলফ করে বলতে পারি, বাংলাদেশে খুবই ভালো ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশে অনেক ভালো কোয়ালিফাইড ডক্টর রয়েছেন এবং অনেক ভালো ভালো কোয়ালিফাইড ডক্টর রয়েছেন যারা বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে বসে দিচ্ছেন। প্রিয় দর্শক, আমি সেই দিনের স্বপ্ন দেখি যেদিন বাংলাদেশে মুহুর্মুহু রোগী আসবে শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে এবং বাংলাদেশের অসংখ্য ডক্টর, অসংখ্য কোয়ালিফাইড ডক্টর যারা ইন্টারন্যাশনাল চিকিৎসা দিতে সামর্থ্য রাখে, তারা
বিদেশি রোগীদেরকে অর্থাৎ বাহিরের দেশের রোগীদেরকে চিকিৎসা দিবে বাংলাদেশে বসে। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ইন্ডিয়া থেকে নিয়মিত আমার চেম্বারে আসছেন, ঢাকায় আসেন এবং কুমিল্লাতেও আসেন অনেক রোগী, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড MBBS ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375654। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।